কত মানুষ আমাদের স্বাধীনতার জন্য কত স্যাক্রিফাইসই না করেছেন, তাদের কতজনকেই বা আমরা চিনি। যেমন উষা মেহতা, কংগ্রেস রেডিওর প্রতিষ্ঠাতা। সেই রেডিও, যেই রেডিও দেখিয়ে দিয়েছিল যে শুধু বন্দুক দিয়ে নয়, একটা রেডিও দিয়েও এদেশে ইংরেজদের ভিত কিভাবে নাড়ানো যায়, আর সেই রেডিও দিয়ে পুরো দেশে বিপ্লবের মশাল কি করে জ্বালানো যায়। যারা তাকে চেনে তারা তো চেনে, যারা তাকে চেনে না তাদের জন্য অ্যামাজন প্রাইম তার বায়োপিক নিয়ে এসছে এ ওয়াতান মেরে ওয়াতান নামে, যেটা ডাইরেক্ট করছে কান্নান আইয়ার, যেটার কাস্টে আছে সারা আলী খান, ইমরান হাসমি এবং আরো অনেকে। এবার যদি এই সিনেমাটা নিয়ে কথা বলি, কেমন লাগলো এই সিনেমাটা, পজিটিভ দিক নেগেটিভ দিক সবকিছু থাকবে এই ভিডিওতে। এই সিনেমাটা না বেশ ভালো হয়েছে, অনেকগুলো পজিটিভ দিক আছে, যার মধ্যে ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে এর প্রোডাকশন কোয়ালিটি। প্রি ইন্ডিপেন্ডেন্স এরাটাকে এরা যেভাবে দেখিয়েছে, আপনিও এরাটার মধ্যে হারিয়ে যাবেন এবং আপনি বিলিভ করতে শুরু করবেন যে আপনি হয়তো প্রি ইন্ডিপেন্ডেন্স এরাতেই আছেন এবং তখনকার দিনেরই কোনো সিনেমা দেখছেন। তখনকার দিনের লোকজন, রাস্তাঘাট, গাড়ি ঘোড়া, পতাকার কালার, এই জিনিসগুলো যেই অথেন্টিকেট ওয়েতে দেখানো হয়েছে সেটা কিন্তু দেখতে খুব রিয়েলিস্টিক লাগে এবং এই এরাটাকে কিন্তু এরা সাকসেসফুলি ক্রিয়েট করতে পেরেছে। সেই এরাটা আউটস্ট্যান্ডিং, তার সাথে টেকনিক্যাল ডিপার্টমেন্টও খুব ভালো। যেরকম ভাবে এই থিমটার সাথে মিলে কালার টোন রাখা হয়েছে, বিজিএম রাখা হয়েছে, সেটা অ্যাজ পেট্রিয়টিক মুভি সেই থিমের সঙ্গে কিন্তু বেশ ভালো যায়। কালার টোন বলুন, বিজিএম বলুন, দুটোই কিন্তু বেশ ভালো। তার সঙ্গে প্রোডাকশন কোয়ালিটি তো বললামই খুব হাই, টাকা পয়সা খরচা করে বানানো হয়েছে সেটা আপনি বুঝতে পারবেন। তার সাথে সাথে পারফরমেন্সেস, এখানে অভয় বর্মা আর স্পর্শ শ্রীবাস্তব এই দুজনের পারফরমেন্স আপনি জাস্ট এনজয় করবেন। আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স দিয়েছে, বিশেষ করে স্পর্শ শ্রীবাস্তব। তিনি এখানে ল্যাংড়া হয়েছেন এবং ওই ল্যাংড়ার রোলটা এত অথেন্টিকেট ওয়েতে করে যে আপনি একটা টাইমের পর না বিশ্বাস করবেন যে এই ছেলেটা হয়তো সত্যি হাঁটতে পারে না, এর পায়ে কোনো প্রবলেম আছে। ইমরান হাসমি আছে এখানে গেস্ট অ্যাপিয়ারেন্সে, তার রোলও কিন্তু বেশ বড় এবং বেশ ভালো। কেন মেকাররা এই রোলটাকে মানে জাস্ট গেস্ট অ্যাপিয়ারেন্স বলছে আমি জানি না, কারণ রোলটা বেশ বড়। ইমরান হাসমি তার রোলে যথেষ্ট ভালো, 100% দিয়েছে। রোলটাকে যেভাবে পুল অফ করে সেটা দেখবার মতো, তার ডায়লগ ডেলিভারি, তার ফেসিয়াল এক্সপ্রেশন, সেটা কিন্তু খুব ভালো হয়েছে। ইমরান হাসমিও কিন্তু এই ফিল্মে বেশ ভালো কাজ করেছে। সারা আলী খানকে নিয়ে যদি কথা বলি, দেখুন সারা আলী খান আবার প্রুফ করে দিল সে যদি ভালো ডাইরেক্টর পায়, ভালো সাবজেক্ট পায়, তাহলে কিন্তু সে ভালো কাজ করতে পারে। হ্যাঁ, শর্ত একটাই যে তার থেকে আপনাকে কাজ বার করে নিতে হবে। সেই জিনিসটা মেকাররা কিন্তু এখানে করতে পেরেছে। এতদিন সারা আলী খানের যতগুলো প্রজেক্ট বেরিয়েছে এটা তার মধ্যে বেস্ট, তার কাজের মধ্যে এটাই আমার এখনো অব্দি সেরা লেগেছে। সারা আলী খান এই রোলটাকে যেভাবে পুল অফ করেছে সেটা খুব ভালো। এক একটা জায়গায় সত্যি তাকে অথেন্টিকেট লাগে সেই রোলটার মধ্যে, যে সেই রোলটা সে সত্যিকারের বাঁচছে, সেই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে। পারফরমেন্সেস এই সিনেমাতে প্রত্যেকের ভালো। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ডায়লগ। ডায়লগ এখানে খুব ভালো লেখা হয়েছে, আর একটা পেট্রিয়টিক সিনেমাতে না ডায়লগ খুব ইম্পর্টেন্ট, কারণ আপনার মনে পেট্রিয়টিজমটা ডায়লগ গুলোই এনে দেয়। যখন ডায়লগ ভালো ভালো রাখা হয়েছে, যেমন ট্রেলার একটা ডায়লগ ছিল যেটা সারা আলী খান বলবে যে क्यों हम चलाएंगे अपना देश और उखाड़ फेंकेंगे उन सबको जो सोच रहे हैं कि वो अपना देश चला रहा है। এই ডায়লগটা। তারপর একটা ডায়লগ আছে যে অত্যাচারীদের সঙ্গে আমরা জিতবো বলে লড়াই করি না, আমরা লড়াই করি কারণ তারা অত্যাচারী। আরেকটা জায়গায় ইমরান হাসমি বলবে যে अंग्रेज महान हो ना हो उनका छल महान है। তো ডায়লগগুলো খুব ইম্পর্টেন্ট, ডায়লগগুলো খুব অথেন্টিকেট লাগে শুনতে, যেভাবে ডায়লগ ডেলিভারি করা হয়েছে সেগুলো খুব ভালো এবং ডায়লগগুলো কিন্তু পাওয়ারফুল, সিনেমাতে শুনতে কিন্তু বেশ ভালো লাগে ডায়লগগুলো। এই ছিল মোটামুটি পজিটিভ দিকে। এবার যদি নেগেটিভ দিকে মুভ করি, দেখুন এটা ফার্স্ট আমার নেগেটিভ লেগেছে যে এটা না সিনেমা আকারে আসা উচিত হয়নি, এটার জন্য সিরিজ দরকার ছিল। এরা হয়তো বোঝেই না যে কোনটার জন্য সিরিজ ঠিক হবে আর কোনটার জন্য সিনেমা। 2 ঘন্টা 13-14 মিনিটের সিনেমা এটা, এবং একটা লাইফের ব্যাপারে, এবং যেই লাইফটা এতটা বড় তার ব্যাপারে এত ছোট সিনেমাতে আপনি সবকিছু ভালোভাবে দেখাতে পারবেন না। তো আপনি যখন ওটিটি প্ল্যাটফর্মে আনছেন আপনি এটাকে সিরিজ হিসাবে আনুন না, তাহলেই মনে হয় বেটার হতো। কারণ এখানে যে উষা মেহতার লাইফটাকে দেখিয়েছে, তার লাইফের ইভেন্টগুলো দেখিয়েছে, সেগুলো খুব ছোট ছোট করে দেখিয়ে চলে গেছে। সেই জন্য সেই ইভেন্টগুলোর সঙ্গে না আমরা কানেক্ট করতে পারি না। যেমন একটা জায়গায় আছে যে একটা সভা হবে গান্ধীজির, সেখানে লাঠিচার্জ হবে, সেখানে উষা মেহতাকে মারা হবে, তাদের বন্ধু বান্ধবকে মারা হবে, বাকি লোকজনকে মারা হবে। সেই জায়গাটা এত ছোট পোর্শনের মধ্যে এবং একটা ছোট হালকাভাবে দেখিয়ে বেরিয়ে গেছে যে সেই ইংরেজরা যে অত্যাচার করছে সেই মোমেন্টটার সাথে আমরা কানেক্টই করতে পারি না। তারপরে লাস্টে একদিকে একটা জায়গা আছে যে পুলিশের সঙ্গে উষা মেহতার ক্যাট অ্যান্ড মাউস একটা চেস চলবে, ওই জায়গাটায় কানেকশন ফিল হয় না, ওই জায়গাটা খুব ছোটোর ওপর দিয়ে দেখিয়ে বেরিয়ে গেছে। তো আমার মনে হয়েছে যে এটা যদি সিরিজ হতো আর এটাকে আরেকটু টাইম নিয়ে বড় ওয়েতে বানানো যেত, ক্যারেক্টারগুলোকে আরো বেশি ভালো করে বিল্ড আপ করা যেত, তাহলে আমার মনে হয় মোমেন্টগুলো আরো বেশি ভালো করে ফুটে আসতো মানুষের কাছে। এবং এখানে কিন্তু মোমেন্টগুলো সেভাবে ক্রিয়েট হয় না আমার জন্য, কারণ সিনেমাটা ছোট এবং সিনেমাটা লাস্টের দিকে খুব তাড়াহুড়ো করে শেষ করে দেওয়া হয়েছে, যার জন্য ওই মোমেন্টগুলো, ছোট ছোট মোমেন্টগুলো, সেইখানে কিন্তু আমাদের ফিলিংটা ঠিক আসে না। আর এই সিনেমার আরেকটা বড় লুফল হচ্ছে এই সিনেমাটা নিয়ে ইমোশনালি কোথাও কানেক্ট করে না, কারণ যেহেতু এটা সিনেমা আকারে তৈরি, খুব কম টাইমের মধ্যে দেখাতে চেয়েছে, তাই জন্য তার বাবার সঙ্গে সম্পর্ক, মানে উষা মেহতা আর তার বাবার সম্পর্ক, তার যে লাভ অ্যাঙ্গেল, তার যে পরিবারের সঙ্গে সম্পর্ক, এই জিনিসগুলো আমাদের লাস্টের দিকে গিয়ে ইমোশনাল করতে পারতো।
বাট করতে পারে না, কারণ খুব তাড়াতাড়ি দেখানো হয়েছে এবং এই সম্পর্কগুলোকে, এই ইমোশনাল পার্টগুলোকে সেভাবে স্ট্যাবলিশমেন্ট দেওয়া হয়নি এই সিনেমাতে, কারণ সিনেমাটা খুব ছোট বানানো হয়েছে। তো এটাকে যদি সিরিজ আকারে বানানো হতো, সেই যে মোমেন্টগুলো বলছিলাম, সেই মোমেন্টগুলো, ইমোশনাল বন্ডিং, এই জিনিসগুলো কিন্তু আরো ভালো করে প্রেজেন্ট করা যেত এবং এই সিনেমার জন্য কিন্তু এই জিনিসগুলো ভালোভাবে প্রেজেন্ট করাটা, ভালোভাবে স্ট্যাবলিশ করাটা খুব দরকার ছিল। তো এই সিনেমাটা ওই ইমোশনাল মোমেন্টগুলো কিন্তু আপনাকে প্রোভাইড করতে পারে না। তো সেখানে আমি বলবো এই দুটো জিনিস এই সিনেমার খুব বড় ড্রব্যাক। যদি এই দুটো জিনিসকে ভালোভাবে করা যেত, একটু টাইম নিয়ে এটাকে সিরিজ আকারে বা আরেকটু বড় সিনেমা এটাকে বানানো যেত, তাহলে এটা আরো একটা বেটার ফিল্ম হতে পারতো। এই ছিল এ বাতান মেরে বাতানের রিভিউ। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান, যারা দেখেননি অবশ্যই গিয়ে দেখতে পারেন। এটা একটা ভালো সিনেমা হয়েছে, আমি তো বলবো এই সিনেমাটা প্রত্যেকের দেখাটা খুব জরুরি। রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করছেন না আপনারা, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।